হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। তো চলো, এই চিংড়ি মাছটা খুব ইজিলি তোমরা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবে। খুব অল্প উপকরণ দিয়ে তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে। এটা যে মেন উপকরণ সেটা হচ্ছে দই। আমি তোমাদের সামনে আজকে দই চিংড়ি রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে একটা জায়গার উপরে নিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ ওর ওপরে দিয়ে দিলাম। আমি 6টা মতো চিংড়ি মাছ এখানে নিয়েছি। আমি লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। মিক্সড করে আমি 10 মিনিটের জন্য মাছটাকে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, এখানে 10 মিনিট মতো রাখলেই হবে। 10 মিনিট রাখার কারণে মাছের মধ্যে লবণটা আর হলুদের রঙটা আর ঝালটা একটু ভালোভাবে ঢুকে যাবে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা টমেটো, কয়েক টুকরো আদা, 3-4টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নেব। এরপর আমার ব্লেন্ড করা হয়ে গেলে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, উল্টিয়ে পাল্টিয়ে তোমরা অল্প পরিমাণে এটাকে ভেজে নেবে। বেশি ভাজলে ভেতরকার যে একটা জুসি ভাব ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, আমি খুব অল্প পরিমাণ এটাকে ভেজে নেব। প্রথম পিঠটা 2-3 মিনিট হওয়ার পর আমি নেক্সট অপোজিট পিঠটাকে আমি উল্টিয়ে এভাবে ভেজে নেব। তো চলো আবারও একটা নেক্সট স্টেপে যাওয়া যাক। আমি আবারও একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি 1/2 কাপ মতো পেঁয়াজ অ্যাড করে দেব। এই পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম বেরেস্তার মতো এটাকে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায় ততক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম। লবণটা দেওয়ার পর আমি যে ব্লেন্ডারে যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে এই তেলের সাথে ভালোভাবে কুক করে নিতে হবে। তারপর আমি আবারও একটু হলুদ অ্যাড করে দিলাম। হলুদ দেওয়ার পর আমি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে আমি ওর মধ্যে 2 টেবিল স্পুন সরিষা বাটা অ্যাড করব। আমি সাদা সরিষা বাটা অ্যাড করেছি, তোমরা কালোটাও নিতে পারো। সরিষাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নেব। দেন আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি মশলার মধ্যে 1 কাপ পরিমাণ দই অ্যাড করব। দইটা কিন্তু মেন উপকরণ দই চিংড়িতে। আমি কিন্তু এখানে টক দইটা মিক্সড করেছি। আমি দইটা একটু মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসবে মশলাটাকে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি ওর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আমি এখানে কিন্তু গ্রেভিটা একদমই অল্প করব, তার জন্য খুব অল্প পরিমাণ পানি দিয়েছি। তারপর আমি 1 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করব। গরম মশলা দেওয়ার পর আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর কিন্তু এটা রান্না অলমোস্ট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা দেখছো টেস্টি রেসিপিস বাংলা। আমার চ্যানেলের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আমি 10 মিনিট পর আবারও ঢাকনাটাকে তুলে আমি 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে ছড়িয়ে দিব। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু ঘ্রাণটা অনেকটা ভালো আছে, অবশ্যই তোমরা এটা দেবে। আমার কিন্তু চিংড়ি মাছ অলমোস্ট হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ একটা ঘরোয়া মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আমি তোমাদেরকে একদিন আমার চ্যানেলে আমি মশলাটাকে বানানো দেখিয়ে দেব, আমি কি দিয়ে এটাকে বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি ওপর দিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দেখো আমার দই চিংড়ি কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস,
রেসিপিটা আমার কেমন হলো তোমরা কমেন্টে জানিও। আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি এই পর্যন্ত এটাকে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।